নমস্কার বন্ধুরা, আজকে মানি ব্লকেজ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, মানি কোথাও আটকে আছে তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, অর্থাৎ সেটা রিকভার করার জন্য একজন বিশেষ অ্যাঞ্জেলকে আমরা ডাকতে পারি, সেই সম্পর্কে আলোচনা করব। আপনার যদি মানি ব্লকেজ থেকে থাকে, আপনি যদি যে বিজনেস করছেন তাতে কোনো রকমভাবেই উন্নতি দেখছেন না, যা আয় করছেন তা ব্যয় হয়ে যাচ্ছে, হাতে টাকা থাকছে না, আপনি বিজনেসটাকে চাইছেন যে আরেকটু ভালো হোক, আরেকটু গ্রো হোক, কিন্তু সেই গ্রোয়িং হচ্ছে না। আপনি আপনার চেষ্টা করছেন, আপনি পরিশ্রম করছেন, খাটছেন, বিভিন্ন রকম প্ল্যানিং করছেন, কিন্তু মাসের শেষে গিয়ে রেজাল্ট সেই আগের অবস্থাতেই দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ কিছুতেই আপনি বুঝতে পারছেন না কি করবেন, এবং তারপর আপনি হতোদ্যম হয়ে পড়ছেন, আপনি ডিপ্রেশনে ভুগছেন। কোনো ডিপ্রেশন নেই, একজন আর্চেঞ্জেল আছেন যিনি ভীষণভাবে হেল্প করেন মানি ব্লকেজ কাটাতে এবং ওয়েলথ, প্রসপারিটিস, অ্যাবান্ডেন্সের জন্য। আপনি অবশ্যই তাকে ডাকতে পারেন। তার নাম অবশ্যই বলবো, তার নাম তিনি আর্চেঞ্জেল স্যাচিয়েল। আর্চেঞ্জেল স্যাচিয়েল, স্যাচিয়েল কথার অর্থ কি? ঈশ্বরের আবরণ। স্যাচিয়েল কথার অর্থ হচ্ছে ঈশ্বরের আবরণ। আপনারা নিশ্চয়ই টুইন ফ্লেমের নাম জানেন, শুনেছেন। তো আর্চেঞ্জেল স্যাচিয়েলের টুইন ফ্লেম কে? আর্চেঞ্জেল চিয়ারা, অর্থের দেবী যাকে বলা হয়। আর্চেঞ্জেল স্যাচিয়েল আপনাকে হেল্প করে তখনই যখন আপনি ন্যায় পথে আয় করেন, আয় করতে চান, অন্যায় পথে নয়। যদি অন্যায় পথে আপনি অর্থ ইনকাম করতে চান বা আপনার ব্যবসা যদি অন্যায় পথে হয়, তাহলে কিন্তু আর্চেঞ্জেল স্যাচিয়েলের হেল্প আপনি পাবেন না, প্রথমেই বলে দিই। অর্থাৎ আপনি আপনার পরিশ্রম, দক্ষতা দিয়ে আপনি আপনার বিজনেস করুন, আপনি আপনার কাজ করুন, অবশ্যই তাতে আপনাকে হেল্প করবেন আর্চেঞ্জেল স্যাচিয়েল। আর্চেঞ্জেল স্যাচিয়েলকে আপনি প্রে করবেন কি করে, প্রার্থনা করবেন কি করে, তার কাছে কি করে জানাবেন আপনার কি প্রয়োজন? আসলে আপনার মধ্যেই আছে সেই ট্রেজার, সেই সম্পদ যা আপনি লুকিয়ে রেখেছেন, আপনি জানেনই না যে আপনার মধ্যে কি আছে। আপনার ভিতরে যদি পজিটিভ এনার্জি থাকে, আপনার মধ্যে যদি কর্মের ওপর বিশ্বাস থাকে, আপনার ওপর যদি নিজের ওপর যদি ভরসা থাকে, তাহলে আপনি অবশ্যই অগ্রগতি করতে পারবেন আপনার কর্মক্ষেত্রে। আর আর্চেঞ্জেল স্যাচিয়েল আপনার সেই ভিতরের যে অনুপ্রেরণায় হয়ে কাজ করেন, আপনার মধ্যে উদ্দীপনা নিয়ে কাজ করতে থাকেন, যাতে আপনি সেই কাজগুলো করেন যেগুলো আপনার করা উচিত, আপনাকে গাইড করে ভেতর থেকে। অর্থাৎ আপনার মধ্যেই আছে সেই পজিটিভ এনার্জি। যখনই আপনি অর্থ আকর্ষণের কোনো উপায় করতে যাবেন, মনে রাখবেন যে আপনাকে সেই সময় কোনোভাবেই নেগেটিভ চিন্তা ভাবনা করা যাবে না, নেগেটিভ পরিবেশের মধ্যে থাকা যাবে না। সেই সময়টাতে সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করুন। সদর্থক যত চিন্তা ভাবনা করবেন, আপনার শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, জীবনের যে কোনো দিক থেকেই সমৃদ্ধশীল হতে পারবেন আপনি। অর্থ, সম্পদ, প্রাচুর্য আমাদের কেরিয়ারের সঙ্গে সম্পর্কিত। সুতরাং আমাদের কেরিয়ারের সঙ্গে সম্পর্কিত আর্চেঞ্জেল স্যাচিয়েলের ভালোবাসা, স্যাচিয়েলের হেল্প অবশ্যই প্রয়োজন আমাদের। যদি আপনি বিশ্বাস করেন কোনো পজিটিভ এনার্জিতে, তাহলে আপনি আজকের এই ভিডিওতে বলা যে পদ্ধতি এখন বলবো, সেটি আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং করে দেখতে পারেন আপনি হেল্প পাচ্ছেন কিনা। অধিকাংশ ক্ষেত্রেই যদি বিশ্বাস থাকে, আস্থা থাকে এবং আপনি যদি কর্ম করেন, তাহলে নিশ্চয়ই আপনি তার যোগ্য ফল পাবেন। কি করবেন, কিভাবে ডাকবেন তাকে? আপনি রোজ একা যখন থাকবেন, সেটা ঘুম থেকে উঠেও হতে পারে, শুতে যাওয়ার সময় হতে পারে, রাত্রে, সকালবেলায়, ভোরবেলায় হতে পারে, বা যখন আপনি একা থাকবেন, যখন কেউ আশেপাশে থাকবে না, আপনি চোখ বন্ধ করে একদম গোল্ডেন লাইট ভেবে নিন আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডান পাশ বা পাশে রয়েছে, এবং সেই গোল্ডেন লাইটের মধ্যে ডানাওয়ালা অতি সুন্দর একজন অ্যাঞ্জেল আপনার সামনে এসে দাঁড়িয়ে রয়েছেন। আর আপনি তার কাছে প্রার্থনা করুন। কি প্রার্থনা করবেন? হে আর্চেঞ্জেল স্যাচিয়েল,
দয়া করে আমাকে সাহায্য করো, দয়া করে আমাকে সাহায্য করো, দয়া করে আমাকে সাহায্য করো। আমার মানি ব্লকেজকে সম্পূর্ণভাবে দূর করে দাও। আমার যে কাজের মধ্যে আছে সেই কাজে আমাকে সাহায্য করো। আমি আমার এই কাজে সাফল্য পেলে, আমার এই কাজে সমৃদ্ধশীল হলে, আমি খুব ভালো যা আশা করছি সেই ফল পেলে আমি অসহায় কিছু মানুষের মধ্যে, কিছু দরিদ্র ছেলে মেয়েদের মধ্যে অথবা অনাথ শিশুদের মধ্যে কিছু সাহায্য করব, খাবার দেব আমি তাদের জন্য। ঠিক এইভাবে আপনি নিজের ভিতর থেকে একটা অফারিং করুন। কার কাছে? আচার্য সাচিয়ালের কাছে। আমরা যে কোনো ব্যাপারে যখন কিছু ভালো রেজাল্ট পাই তখন আমরা কি করি? আমরা কৃতজ্ঞতা জানাই। তো এটা আপনার কৃতজ্ঞতা জানানোর একটা বহিঃপ্রকাশ বলতে পারেন। এবং এটা যখন বলবেন 3 মিনিট হোক 5 মিনিট হোক, আপনি একইভাবে ভাববেন যে আপনার লাইফে সেই চেঞ্জেসটা আসছে। যারা অ্যাঞ্জেল থেরাপি শিখেছেন তারা অ্যাঞ্জেল ইনভোকেশন করতে জানেন। ইনভোকেশন বা প্রার্থনা, সেটা আলাদা প্রার্থনা হয়, সেটা করতে পারেন। আমিও অ্যাঞ্জেল থেরাপি শেখাই, যারা শিখতে চান শিখতে পারেন। কিন্তু আমি যেভাবে বলছি এইভাবে করলেও কিছুটা হলেও রেজাল্ট কিন্তু ভালো পাবেন। করে দেখুন। এবং যখন হয়ে যাবে তখন থ্যাঙ্কস জানাবেন আর্চেঞ্জেল সাচিয়ালকে, আর্চেঞ্জেল মাইকেলকে। মাইকেল হচ্ছে আমাদের সকলের জন্য ভীষণভাবে হেল্পফুল, যে কোনো বাধা বিঘ্ন কাটিয়ে দিতে সাহায্য করে। নিজের ইষ্ট দেবতা বা ইষ্টদেবীকে, যাকে আপনি বিশ্বাস করেন যে ইষ্টকে, তাকে আপনি থ্যাঙ্কস জানাবেন। নিজের পিতামাতাকে নিজেকে থ্যাঙ্কস জানাবেন। রোজ আপনার যে কোনো সময় আপনি পারবেন এই প্রক্রিয়াটি করতে থাকুন। কন্টিনিউ কিছুদিন করুন, টানা 21 দিন করে দেখতে পারেন। তার আগেও কিন্তু আপনি রেজাল্ট পেতে শুরু করবেন যদি আপনি ঠিকঠাকভাবে যেভাবে বললাম এইভাবে করতে পারেন। যখনই আপনি প্রে করবেন শুরুতেই আপনি শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে 5 থেকে 10 বার নেবেন এবং ছাড়বেন চোখ বন্ধ করা অবস্থায়। তারপর এই প্রক্রিয়াটি করতে পারেন। তারপর দিনে যে কোনো কাজ করুন বা রাত্রেবেলা শুতে গিয়ে হয়তো এটি করছেন, আপনি শুয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন, নিশ্চিন্তে থাকুন, ছেড়ে দিন আর্চেঞ্জেল সাচিয়ালের হাতে। আপনার যে ম্যানিফেস্ট করেছেন আপনি, যা কিছু আপনি ভিজুয়ালাইজ করছিলেন, যা চেয়েছেন সেটা সত্যি হয়ে গেছে বলে আপনি লেটস গো করে দিন, ভুলে যান। দেখুন ঠিক যথাসময় একটু ধৈর্য ধরতে হবে। আপনার যখন প্রাপ্তির সময় হবে ঠিক আপনি কোনো না কোনো দিক দিয়ে তা পেয়ে যাবেন। তো বন্ধুরা, যারা একদম নতুন এই চ্যানেলে, তারা সঙ্গে থাকতে ভুলবেন না। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেককে বলবো আর্চেঞ্জেল সাচিয়ালকে এবং নিজের ইষ্ট দেবতাকে ধন্যবাদ জানান। কমেন্ট বক্সে থ্যাঙ্কস ইউনিভার্স জানান। সবাই খুব ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আপনি যে কোনো দিন, রোজই করতে হবে এমন না, যেদিন যখন খুশি, যে কোনো জায়গায় খুশি, রাস্তাঘাটে পড়েছেন সেখানেও টাকা খুব দরকার, সেইখানেও কিন্তু আপনি ইচ্ছে করলে সঙ্গে সঙ্গে আর্চেঞ্জেল সাচিয়ালকে কল করতে পারেন, প্রার্থনা করতে পারেন। হাঁটতে হাঁটতে, গাড়িতে চলতে চলতে, কোনো ব্যাপার নেই, করে তো দেখুন, নিশ্চয়ই কোনো না কোনো হেল্প আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সমৃদ্ধশীল থাকুন। আজ চলি তবে, ধন্যবাদ।